নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশানের পক্ষ থেকে। আজকের ভিডিওর বিষয়বস্তু অনগোয়িং আইপিও, যেটা অ্যাপ্লিকেশন পর্ব চালু হয়েছে 17 জুলাই থেকে এবং এই অ্যাপ্লিকেশন পর্ব চলবে 21 জুলাই পর্যন্ত। আইপিওটির যে নাম বা কোম্পানিটির যে নাম সেটা হচ্ছে ক্যালিবার মাইনিং অ্যান্ড লজিস্টিক লিমিটেড। এর অ্যাপ্লিকেশন পর্ব চলছে। এর মধ্যেই আমরা আজকের দিন কিন্তু এসবিআই এর যে আইপিওটি ছিল মিউচুয়াল ফান্ডের বা ফান্ড হাউসের যে আইপিওটি, সেটার কিন্তু আমরা অনেকেই কিন্তু অ্যালটমেন্ট পেয়ে গেছি আজকের দিনে। তো ভিডিওর কমেন্টে একটু জানাবেন কে কে আইপিওতে অ্যাপ্লিকেশন করেছেন, অ্যালটমেন্ট পেয়েছেন। আমিও পেয়েছি 2 লট। এবার আজকের যে আইপিওটি নিয়ে আলোচনা করছি সেটার কিছু পোর্শন কিন্তু অলরেডি সাবস্ক্রাইব হয়েছে প্রথম দিনই প্রায় 100%-এর উপরে সাবস্ক্রিপশন প্রত্যেকটা পোর্শনে কিন্তু হয়েছে, শুধু কিউআইবি বাদে। আমরা গত যে আইপিওগুলো দেখি সবগুলোই দেখবেন কিউআইবি পোর্শনটি কিন্তু দ্বিতীয় দিন থেকে বাড়তে শুরু করে, লাস্ট দিনে গিয়ে বেশি পোর্শন দেখা যায়। তো যাই হোক, এই আইপিওটির ইন ডিটেলসে আমি আলোচনা করব। এখানে আমরা আলোচনা করব কোম্পানিটি কী ধরনের বা কোম্পানি ডিটেলস এবং পিয়ার ফিনান্সিয়াল কী রয়েছে সেটা বলবো, স্ট্রেংথ কী আছে, উইকনেস কী আছে, সবই আপনাদের সামনে তুলে ধরবো এবং পিয়ার কম্পারিজন কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। তারপরে আপনারা আপনাদের সিদ্ধান্তটা নেবেন, যাতে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয় সেই জন্যই কিন্তু এখানে আলোচনা। কোনো ধরনের রেকমেন্ডেশন এখানে করা হয় না, এই চ্যানেলে এই ধরনের কিন্তু কোনো ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয় না। প্রথমে বলে রাখি, যে কোম্পানিটি আছে এই কোম্পানিটি একটি কিন্তু লজিস্টিক কোম্পানি। যদিও লজিস্টিক কোম্পানি আমরা এর নাম থেকে বুঝতে পারছি, কিন্তু তার সাথে কিন্তু একটি আছে মাইনিং। অর্থাৎ এই কোম্পানিটি কোল এক্সট্রাকশন এবং ওভারবার্ডেন রিমুভাল, বিভিন্ন লজিস্টিক্স এবং র্যাক লোডিং, রেল কোঅর্ডিনেশন অ্যান্ড কোল ট্রেডিং আন্ডার ওয়ান ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম। এই যে কথাটি বললাম, এই কথাটি আপনার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। এই যে কাজগুলো কিন্তু এই কোম্পানিটি করে থাকে। এই কোম্পানিটি কিন্তু কাছে প্রচুর কিন্তু মেশিনারিজ রয়েছে, ভেহিকেলস রয়েছে, যেমন 19-11টির মতো ভেহিকেলস রয়েছে। প্লান্টে যে মেশিনারিজগুলো প্রয়োজন হয় সেগুলো কিন্তু এদের নিজস্ব কিছু রয়েছে এবং কিছু কিন্তু লিজ নিয়ে এরা কাজগুলো করে থাকে, যেটা এদের মাইনিংয়ে এবং লজিস্টিক অপারেশনে সাপোর্ট দেয়। এবার কোম্পানিটির যে মেন যে কাস্টমারগুলো আছে তাদের মধ্যে অন্যতম কাস্টমার হচ্ছে ওয়েস্টার্ন কোলফিল্ড লিমিটেড এবং নর্দার্ন কোলফিল্ড লিমিটেড, যেটা হচ্ছে এনসিএল। এই দুটোই কিন্তু সাবসিডিয়ারিজ অফ কোল ইন্ডিয়া লিমিটেড। সুতরাং বুঝতেই পারছেন যে একটি বড় কোম্পানির সাথে এরা কাজ করে, এদের কাস্টমারের মধ্যে একটা বড় কোম্পানির সাবসিডিয়ারিজ যুক্ত আছে এবং এই কোম্পানিটি কিন্তু ছত্তিশগড়, মহারাষ্ট্র এইসব জায়গায় কিন্তু এদের কাজগুলো করে থাকে। মধ্যপ্রদেশেও এদের কিছু কাজ কিন্তু হয়ে থাকে এবং এর কিন্তু মোট যে কাস্টমার আছে প্রায় 49টা কাস্টমার রয়েছে এবং এদের বিভিন্ন যে ফিনান্সিয়াল ডাটাগুলো যদি দেখি আমরা, অনেক কিছু এখান থেকে আমরা বুঝতে পারবো। এবার প্রথমে একটু আমি আইপিওর যে টাইম লাইনটা আছে সেটা নিয়ে একটু আপনাদের সামনে তুলে ধরি, যাতে আপনারা মিস না করেন। যারা অ্যাপ্লিকেশন করবেন এই টাইম লাইনগুলো মাথায় রেখে চলতে হবে। কারণ কি, ওপেন ডেট আমি আগেই বলেছি 17 জুলাই এবং ক্লোজ ডেট হচ্ছে 21 জুলাই, অ্যালটমেন্ট ডেট হচ্ছে 22 জুলাই, রিফান্ড ইনিশিয়েশন 23 জুলাই, ডিম্যাট ট্রান্সফার হচ্ছে 23 জুলাই, লিস্টিং ডেট হচ্ছে 24 জুলাই, যেটা একটা সপ্তাহের শেষ দিন মানে শুক্রবার। এবার এখানে যদি আপনারা রিফান্ড যদি পান, অর্থাৎ মানে যদি আপনার অ্যালটমেন্ট না হয় তাহলে রিফান্ড আপনারা পেয়ে যাচ্ছেন 23 তারিখ। কিন্তু যদি লিস্টিং হয়, তাহলে যদি আবার লিস্টিং এর নিয়ে ভিডিওতে যান, তাহলে কিন্তু আপনাদের শুক্রবার যদি লিস্টিং হয় সেদিন বিক্রি করলে আপনার ডিম্যাট থেকে টাকাটা তুলতে কিন্তু কয়েকদিন টাইম লাগবে। সুতরাং যারা লিস্টিং এর জন্য অ্যাপ্লিকেশন করবেন এই কথাটা কিন্তু, এই পয়েন্টগুলো মাথায় রাখবেন। সুতরাং এখানে টাইম টেবিলটা তুলে দিলাম এবং এবার একটু আইপিও ডিটেলসে যাই। ফেস ভ্যালু আছে 10 টাকা, ইস্যু প্রাইস হচ্ছে 402 থেকে 424। আমরা কিন্তু কাট অফ প্রাইসই যারা অ্যাপ্লিকেশন করা তারা করি থাকি, তার মানে সেটা হচ্ছে 424 টাকা। লট সাইজ হচ্ছে 35টা, এক লটে 35টি শেয়ার থাকবে। ইস্যু সাইজ 450 কোটি টাকা, তার মধ্যে ফ্রেশ ইস্যু রয়েছে 400 কোটি টাকা, যেটা কোম্পানির উন্নতির জন্য ব্যবহার করা হবে। আর অফার ফর সেল হচ্ছে 50 কোটি, মানে প্রমোটার যারা এক্সিস্টিং রয়েছে তাদের পকেটে যাবে কিন্তু 50 কোটি টাকা। বর্তমানে যে মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছি 2771.93 কোটি টাকা। ইস্যু টাইপ হচ্ছে বুক বিল্ড অফার। বুক বিল্ড অফার মিনিং হচ্ছে যেরকম ডিমান্ড থাকবে সেরকম এরা লিস্টিং এ দিতে চলছে। এবার লিস্টিং হচ্ছে এনএসসি বিএসসি দুটোতেই, আর রেজিস্ট্রার কিন্তু কেফিন টেকনোলজি। এই যে কোম্পানিটি রয়েছে এর কিন্তু ফিনান্সিয়াল যদি আমরা একটু দেখি তাহলে বুঝতে পারবো যে এর কীরকম স্ট্রং ফিনান্সিয়াল। এখানে যে ফিনান্সিয়াল ইনফরমেশন রিলেটেড যে টেবিলটা তুলে ধরেছে, এখানে দেখুন প্রত্যেকটি ক্ষেত্রে অ্যাসেট প্রত্যেক বছরে কিন্তু বাড়িয়ে গেছে। একদম 2023 মার্চ থেকে 31 মার্চ 2026 পর্যন্ত, মানে 4টে বছরের ডাটা, প্রত্যেকটা বছরে কিন্তু বাড়িয়েছে। টোটাল ইনকাম বাড়িয়েছে, ক্রমান্বয়ে দেখুন প্রফিট আফটার ট্যাক্সও কিন্তু বাড়িয়েছে এবং নেট অর্থ বেড়েছে এবং রিজার্ভ এবং সারপ্লাস যেটা আছে সেটাও কিন্তু বাড়িয়েছে। আপনারা যদি একটু দেখেন, টোটাল বোরোইংও কিন্তু বাড়িয়েছে। এই বোরোইং দেখতে গেলে কোম্পানিটার কিন্তু প্রচুর পরিমাণে লোন রয়েছে। প্রায় এখন এক্সিস্টিং লোন হচ্ছে 1057.61 কোটি টাকা। এটা কিন্তু একটা নেগেটিভ বিষয়, যার জন্য এর ডেট টু ইকুইটি রেশিও 1-এর ওপরে কিন্তু আমরা পরবর্তীতে আরো আলোচনা করবো, দেখতে পারবেন। এবার এই কোম্পানিটার যে পিআর কোম্পানি আছে কী ধরনের কাজ করে, তার সাথে যে পিআর কোম্পানি রয়েছে পাওয়ার মেক প্রজেক্ট, এনসিসি লিমিটেড, সিন্ধু ট্রেড লিঙ্কস লিমিটেড, দিলীপ বিল্ড কয়েন, এই ধরনের কোম্পানিগুলোর সাথে কাজ করে। এবার এই কোম্পানিটার যদি আমরা স্ট্রেংথ সেগুলো নিয়ে আমি যে প্রথমেই যে কোম্পানির বিষয় নিয়ে বর্ণনা করলাম, কোম্পানি কী ধরনের কাজ করে, কী কী আছে, ওগুলো স্ট্রেংথ পয়েন্ট, কতটা ভেহিকেলস আছে, কাদের সাথে কাজ করে, এগুলো হলো স্ট্রেংথ পয়েন্ট। এবার রিস্ক কী আছে, এরা রিস্ক হলো বেশিরভাগই কিন্তু এদের কিন্তু দেখবেন যে এদের যে সাইটটা আছে সেখানে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলো, কোনো সময় ফ্লাড হলো, ইকুইপমেন্ট কোনো ফেলিওর হলো, অনেক সময় কী হয়, এরা যে মাইনিংয়ের কন্ট্রাক্টটা পায় সেই কন্ট্রাক্টটা অনেক সময় কিন্তু ক্যান্সেল হয়ে যায়। এগুলো কিন্তু একটা সমস্যা। মাইনিং অপারেশন বেশিরভাগই এদের কনসেন্ট্রেশন কিন্তু মহারাষ্ট্র, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, এই যে বিভিন্ন রিজন আছে ভারতবর্ষের অন্য প্রান্তে কিন্তু বিজনেস নেয়, অর্থাৎ এদের বিজনেসটা অনেকটা একটা সীমিত পেরিফেরির মধ্যে কিন্তু রয়েছে।
এবং এদের যে হায়ার পাওয়ার ফুয়েল স্পেয়ার পার্টস যেগুলো আছে সেগুলো কিন্তু এদের যখন সাপ্লাই শর্টেজ হয় এবং বাজারে দাম বেড়ে যায় তখন কিন্তু এদের খরচাও বেড়ে যায়। সুতরাং কোনো জায়গা থেকে কোনো একটা কন্ট্রাক্ট পেলো, তারপরে যখন এই ধরনের ঘটনাটা হয়, যেমন এখন ফুয়েলের প্রাইস একটু সমস্যা চলছে, বিভিন্ন স্পেয়ার পার্টসের সাপ্লাই যদি ডিসরাপ্ট হয় তখন কিন্তু এদের কস্ট অফ মানে এক্সিকিউশন কিন্তু বেড়ে যায়। সুতরাং সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে ছোট কোম্পানি। এবার অন্যান্য কোম্পানিগুলোর সাথে এদেরকে যদি আমরা একটু কম্পারিজন করি তাহলেই বুঝতে পারবো। ইন রেসপেক্ট অফ যদি ভ্যালুয়েশন আসি, কোম্পানির ভ্যালুয়েশন কিন্তু খুব সুন্দর জায়গায় আছে। এর আইপিও পোস্ট আইপিও যে পিই আছে সেটা 17.55 এবং যেটা রিজনেবল, এবং যার এর অন্যান্য যে পিআর কোম্পানি আছে তার থেকে অনেকটাই কম, প্রায় 49.4% মতো ডিসকাউন্টে কিন্তু লিস্টিং হতে যাচ্ছে কোম্পানিটা। কারণ কি, এর পিআর কোম্পানিগুলোর এভারেজ পিই হচ্ছে 34.66। তার মানে হচ্ছে অনেকটাই ডিসকাউন্টেড প্রাইসে কিন্তু লিস্টিং হতে যাচ্ছে। লিস্টিং বলতে এরা যে কাট অফ প্রাইসটা রেখেছে সেটাকেই বোঝাচ্ছে। এবার প্রফিটেবিলিটি এবং প্যাট গ্রোথের থেকে কিন্তু যদি দেখি, এটা প্যাট গ্রোথ প্রায় 20.03%, যেটা আছে সেটা কনসিস্টেন্টলি কিন্তু 3 বছর ধরে কিন্তু এটা শো করছে। এবার রেভিনিউ গ্রোথের দিকে হলো 17.35%, যেটা একটা এভারেজ রেভিনিউ গ্রোথ 20%-এর নিচে যেহেতু। আবার 3 ইয়ার্স যদি আমরা সিএজিআর দেখি সেটা হলো 32.61, মোটামুটি ঠিকঠাক আছে। ক্যাশ ফ্লোর দিক থেকে কোম্পানিতে কিন্তু সমস্যা আছে, কারণ কি এদের ডেপ্ট ইকুইটি রেশিও 1.63, যেহেতু এদের আমি আগেই দেখিয়েছি আপনাদের যেটা ডেপ্ট রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এদের যে আছে সেটা কিন্তু 24.38%, যেটা কিন্তু একটা হেলদি। এবং অ্যাঙ্কার ইনভেস্টার সেরকম বড় কোনো অ্যাঙ্কার ইনভেস্টার আমরা দেখতে পেলাম না। এবার কিউআইবি সাবস্ক্রিপশন এখনো পর্যন্ত যেটা আছে সেটা কিন্তু এখন 100% হয়নি, 0.31% বা 31 টাইমস যেটাকে বলি সেটা কিন্তু হয়েছে। অন্যান্য পোর্শনগুলো কিন্তু 100% সাবস্ক্রিপশন হয়েছে। এবার এইচএনআই বা এনআইআই যে সাবস্ক্রিপশনটা আছে সেটাও সাবস্ক্রিপশন হয়েছে, মোটামুটি 2.58% হয়েছে এইচএনআই, এবং যে বিগ এইচএনআই কোটা আছে সেটাতে হচ্ছে 1.4x, মানে 1.4 গুণ মতো সাবস্ক্রিপশন আছে। রিটেল সাবস্ক্রিপশন মোটামুটি ঠিকঠাকই আছে এবারে প্রথম দিন হিসাবে, যেটুকু হচ্ছে 1.85%। গ্রে মার্কেট প্রিমিয়াম কিন্তু প্রচুর স্ট্রং দেখাচ্ছে, 27.59%-এর মতো একটা কিন্তু গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাচ্ছে। বলে রাখি, এই গ্রে মার্কেট প্রিমিয়াম কোনো আলটিমেট বিষয় না, এটা আনঅফিসিয়াল ব্যাপার। এখান থেকে জাস্ট একটা ধারণা পাওয়া যায় কেমন মার্কেটে ডিমান্ড থাকতে পারে বা ডিমান্ড রয়েছে এক মার্কেটের বাইরে, যেখানে হাতবদল হওয়ার কাজগুলো চলে লিস্টিং হওয়ার পূর্বে, সেখানে কিন্তু একটা ডিমান্ড রয়েছে। এবার ফ্রেশ ইস্যু এবং ওএফএস, যেহেতু ফ্রেশ ইস্যু যেটুকু আছে সেটা কিন্তু ভালোই, বেশিরভাগ মোটামুটি 88.9% কিন্তু ফ্রেশ ইস্যু, যেটা একটা স্ট্রং ক্যাপিটাল অ্যালোকেশনের ইঙ্গিত বহন করে। কারণ কি, কোম্পানি নিয়ে গিয়ে কোম্পানি উন্নয়ন করবে, টাকাটা ব্যবহার করবে, বিশেষ করে যে ডেপ্ট আছে সেখানে হয়তো কিছুটা ডেপ্ট রিডিউস করবে। এবং প্রোমোটার হোল্ডিং যথেষ্ট ভালো রয়েছে, 85.6%-এর মতো প্রোমোটার হোল্ডিং পোস্ট আইপিও, যেটা ভালো বলা চলে। এবার এই হলো এর যা বিষয়টা। এবার আপনাদের কি দেখতে হবে, আপনারা দেখবেন কিউআইবি পোর্শনে কতটা সাবস্ক্রিপশন হয় এবং এর যে গ্রে মার্কেট প্রিমিয়ামটা আছে কতটা যায়, এবং অ্যাঙ্কার লিস্ট যেহেতু আমি বললাম আগেই উইক, এবং কোম্পানি ডেপ্ট যেহেতু রয়েছে এবং সেখান থেকে আইপিও থেকে টাকা আসার পরে যদি ডেপ্ট রিডিউস করে কোম্পানিটা হয়তো একটা ভালো রকমের ভবিষ্যতে চলার মতো জায়গায় চলে আসবে। এবং বিভিন্ন যে অ্যানালিস্টরা আছে তার মধ্যে এসবিআই যে সিকিউরিটিস যে অ্যানালিস্ট রয়েছে তারা কিন্তু সাবস্ক্রাইব একটা তাদের একটা রেটিং দিয়েছে এসবিআই সিকিউরিটিস থেকে, সাবস্ক্রাইব করা যায়। এই ছিল আইপিও ডিটেলস। এবার সবথেকে বড় বিষয় হলো আমরা অ্যাপ্লিকেশন করবো কি করবো না। এবার অ্যাপ্লিকেশন করার আগে যে বিষয়গুলো দেখতে হয়, আবার বলি প্রত্যেকটি ভিডিওতে আমি বলি, অ্যাঙ্কার ইনভেস্টারের লিস্ট দেখতে হয়, অ্যাঙ্কার ইনভেস্টার কারা কারা আছে সেটা দেখবেন, ইউআইপি পোর্শনে কতটা সাবস্ক্রিপশন হলো সেটা দেখবেন, এবং গ্রে মার্কেট প্রিমিয়াম কী রয়েছে সেটা দেখবেন। এবং যখন এই অ্যাপ্লিকেশন পর্বটা চলে তখন মার্কেটের সেন্টিমেন্ট কী রয়েছে, মার্কেটের সেন্টিমেন্ট মোটামুটি 2-1 দিন ধরে যা দেখতে পাচ্ছি ঠিকঠাকই রয়েছে। এবং কিউআইপি পোর্শন আমরা সেকেন্ড ডে থেকে মোটামুটি বুঝতে পেরে যাবো, এবং থার্ড ডেতেও আরও পরিষ্কারভাবে বোঝা যাবে। সেই জন্য একটু ওয়েট করতে হবে, প্রথম দিনই অ্যাপ্লিকেশন না করে একটু দ্বিতীয় দিন থেকে অ্যাপ্লিকেশন করার কথা ভাবতে হবে। এবার সেখানে এই যে বিষয়গুলো যদি কোনোটাই ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটাকে অ্যাভয়েড করা উচিত। যে কোনো আইপিওর ক্ষেত্রে যদি 20%-এর উপরে জিএমপি দেখা যায় তখন আমরা সেটাকে পজিটিভ চিন্তাভাবনার মধ্যে রাখি, এবং ইউআইপি পোর্শনের সাবস্ক্রিপশন রেট দেখে আমরা অ্যাপ্লিকেশনের কথা ভাবতে পারি। এবার আপনাদের টাকা আপনারা ডিসিশন নেবেন কী করবেন না করবেন। আমি যা ইনফরমেশন আইপিওটি সংক্রান্ত ছিল আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেল নতুন আছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।